সন্তানদেরকে খাবারের ক্ষেত্রে পছন্দের জিনিস যেটা রয়েছে সেটার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া। আপনার পছন্দের একটা জিনিস রয়েছে, এই জিনিসটা সন্তানকে দিয়ে দেওয়া, সন্তানদেরকে, ছোট বাচ্চাদেরকে খাওয়ানো, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এটার দলিল আমরা পেয়ে যাই সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1373। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কানান নাসু ইযা রাআউ আউওয়ালাস সামারাতি, নবীর যুগের সময়, সাহাবীদের যুগের সময় মানুষদের অবস্থা এমন ছিল, ইযা রাআউ আউওয়ালাস সামারি, যখন তারা কোন গাছের ভিতরে পাকা ফল দেখতেন, জাআ বিহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাকা ফলটাকে নিয়ে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাইতেন, অর্থাৎ হাদিয়া স্বরূপ নিয়ে যাইতেন। ফাইদা আখাযাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই ফলটা নিতেন, সেই ফলটা ধরতেন, ধরার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাদের এই ফলের ভিতরে বরকত দান করে দেন। হে আল্লাহ, এই ফলটা যেই গ্রামে হয়েছে, যেই শহরে হয়েছে, যেই বাড়িতে হয়েছে, সেই বাড়ির ভিতরে, সেই গ্রামের ভিতরে, সেই দেশের ভিতরে আপনি বরকত দান করে দেন। দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাদের দাড়িপাল্লার ভিতরে বরকত দান করে দেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিম আবদুকা ওয়া খলিলুকা ওয়া নাবিয়্যুকা, হে আল্লাহ, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বান্দা ছিল, আপনার খলিল ছিল, আপনার বন্ধু ছিল, এবং তিনি একজন নবী ছিলেন। ওয়া ইন্নী আবদুকা ওয়া নাবিয়্যুকা, ও আল্লাহ, আমিও একজন আপনার বান্দা এবং আমিও আপনার নবী। ওয়া ইন্নাহু দাআকা লিমাক্কা, তিনি মক্কার জন্য দোয়া করেছিলেন। ওয়া ইন্নী আদউকা লিল মাদিনাতি বিমিসলি মা দাআকা লিমাক্কাতা, তিনি মক্কার জন্য যেই যেই দোয়া করেছিলেন অনুরূপ দোয়া আমি মদিনার জন্য করতেছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। যখন আপনারা সকলেই ঘটনা জানেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা সহ মরুভূমিতে, অর্থাৎ এখন বর্তমান সময়ে যেখানে মক্কা যেই শহরটা রয়েছে, যেখানে জমজমের কূপ রয়েছে, সেখানে যখন রেখে আসলেন, ওখানে পানি কিচ্ছু ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে এসে দোয়া করেছিলেন যে আল্লাহ, এই শহরটাকে জনবসতি দ্বারা ভরপুর করে দেন, ফলমূল দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ এমন বরকত দিয়েছেন, দুনিয়ার কোন জায়গায় যেই ফল নাই, মক্কাতে সেই ফল আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা মক্কার ভিতরে এমন বরকত দান করেছেন, যেই বরকতের এখন পর্যন্ত যেই বরকতের ধারা রয়েছে, কিয়ামত পর্যন্ত এই বরকতের ধারা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দোয়াকে নকল করে, এই দোয়াকে কপি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো একজন নবী ছিলেন, তোমার একজন বান্দা ছিলেন, আমিও তো তোমার একজন নবী, আমিও তো তোমার একজন বান্দা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া করেছে মক্কার জন্য, আমি মদিনায় রয়েছি, আমিও মদিনার জন্য সেই দোয়া করতেছি। এই দোয়া করার পরে রাবী বলেন, সুম্মা ইয়াদউ আসগারা ওয়ালিদিন লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসতেন। তার আশেপাশে যদি কোনো ছোট বাচ্চা থাকতো, তাদেরকে ডেকে নিয়ে আসতেন। ফায়ুতিহি যালিকাস সামারা, ডেকে আনার পরে তার হাতে যেই ফল ছিল, যেই ফলটা লোকেরা হাদিয়া হিসাবে নিয়ে এসেছে, ওই ফলটা ওই ছোট্ট বাচ্চাটাকে দিয়ে দিতেন খাওয়ার জন্য। হাদিয়া হিসেবে ওই ছোট্ট বাচ্চাটাকে খাওয়ার জন্য দিয়ে দিতেন। মুহতারাম হাজরিন, এই হাদিস থেকে আমরা তিনটি বিষয় শিখব। কয়টি বিষয় ভাই? তিনটি বিষয়। এক নাম্বার, দেখেন গ্রাম অঞ্চলে আলহামদুলিল্লাহ এই বিষয়টা এখন আমল হয়। সেটা কি? যখন এই কোন ফল গাছের ভিতরে পাকে, আমরা যখন ছোট ছিলাম, এখনো গ্রাম অঞ্চলে হয়, শহরে এটা নাই, যে প্রথম ফল পাকলে সেটা নিয়ে কোনো বুজুর্গ, কোনো আল্লাহর ওলি অথবা যারা ইমাম সাহেব রয়েছে এদেরকে নিয়ে এই ফলটা দেওয়া, এটা হচ্ছে সুন্নত।
এই হাদিসের ভিতর থেকে আমরা জানতে পারলাম। গ্রাম অঞ্চলে এখনো এটা আমল হয়, হুজুরকে না দিয়ে সে কি করে না ভাই, ফল খায় না। বা এমন একটা বুজুর্গ, এমন একটা ভালো মানুষ, এমন একটা আল্লাহওয়ালা মানুষ, তাকে এই ফলটা সর্বপ্রথম দেয়। এটা সুন্নত। সাহাবায়ে কেরামের যখন কোন ফল পাকতো, যখনই তারা দেখতে পারতেন, ইদা রাউ আউওয়ালাস সামারাত আউওয়ালাস সামারি, যখন কোন পাকা ফল গাছের ভিতরে দেখতেন, জাউ বিহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা আল্লাহ রাসূলের কাছে হাদিয়া নিয়ে যেতেন। একটা জিনিস, এটা আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যখন আমরা নতুন কোন ফল আমাদের হাতে আসবে, নতুন কোন ফল আমরা খাবো, ওই সময় দোয়া পড়ে খাওয়া। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। দোয়া করে খাওয়া, আল্লাহ যেই ব্যক্তি ফল নিয়ে এসেছে, আল্লাহ এই ফলের ভিতরে আপনি বরকত দান করেন। এই ফলটা যেখানে হয়েছে, যেই বাসায় হয়েছে, যেই গ্রামে হয়েছে, যেই শহরে হয়েছে, ওই গ্রাম, ওই বাড়ি, ওই শহরটাকে বরকত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ যেই দাড়িপাল্লায় এই ফলটাকে মাপা হয়েছে, এই দাড়িপাল্লার ভিতরে বরকত দান করেন। অর্থাৎ যারা এই ফলের ব্যবসা করে, যারা এই ফলটাকে মেপে দেয়, এই মাপার ভিতরে আপনি বরকত দান করে দেন। কত সুন্দর দোয়া করেছে। যারা এই ফলের মালিক, তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ রাসূল। যারা এই যেই এলাকায় এই ফল হয়েছে, এই এলাকার জন্য দোয়া করেছেন। যারা এই ফলের ব্যবসা করবে, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করে দিয়েছে। এই জন্য যখন নতুন ফল খাবো, এটা হচ্ছে ফল খাওয়ার দোয়া, আমরা শিখে নিব ইনশাআল্লাহ। এটা যদি না পারি, কমপক্ষে বিসমিল্লাহ বলে তারপরে শুরু করা। পারি তারা দোয়া পড়ে খাবো ইনশাআল্লাহ, যারা পারি না এই দোয়াটা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার হচ্ছে যে, দেখেন যখন আল্লাহ রাসূলের কাছে এই ফলটা নিয়ে আসতেন, ছোট যেই বাচ্চাগুলো ছিল, সেই ছোট বাচ্চাদেরকে ডাকতেন, ডেকে নিয়ে এসে এই ফলটা ছোট বাচ্চাদেরকে দিয়ে দিতেন। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের যেই প্রথম ফল বা আমাদের পছন্দনীয় যেই খাবার, ভালো খাবার, সেই ভালো খাবারটা ছোট্ট বাচ্চাদেরকে খাওয়ানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।